কোজাগরি কোজাগরি। আমার ধর্ম বলে আমার সন্তানকে জন্ম দিয়ে ভালো করে মানুষ করা, আর আমি সেটা করব। আমার কারো হেল্পের দরকার নেই, কিন্তু প্লিজ প্লিজ এরকম বাজে অপবাদ আমাকে দিও না, আমি সহ্য করতে পারবো না। থাম থাম, আর কাঁদিস নি, কাঁদিস নি, কাঁদিস নি, কেঁদে কি লাভ বল দেখিনি। আমি তো আমার বাড়ির মেয়েদেরকে কত রকম শিক্ষা দিয়েছি, কই সে শিক্ষা তো তুই মানলি নি। সেটা মানলে আজ এরকম একটা বিপদ তোর ঘটতো? গিন্নিমা, আমাকে ক্ষমা করো। আমি শুধু তোমাকে একটাই কথা বলতে চাই, স্পর্ধা ভেবো না। সাহেবদার মতন মানুষ যদি আমার কাছে কিছু চায়, তাহলে কি তাকে ফিরিয়ে দেওয়ার মতো সাধ্য আমার আছে? আমার সেই ক্ষমতা নেই গিন্নিমা, আমি সাহেবদাকে ফিরে দিতে পারিনি। সেই জন্যই হয়তো আমাকে সারাটা জীবন এই মাসুল গুনতে হবে। কিন্তু আমার তাতে কোনো আপত্তি নেই গিন্নিমা, কারণ আমার কাছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। তাহলে ওই কথাই রইল, আমি আজই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি চাই না তোমরা সবাই আমার জন্য অশান্তি করো, আর আমি সত্যি বলছি আমি আর এটা সহ্য করতে পারছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাবি? এই অবস্থায় কোথায় যাবি? কি মুশকিল, আমরা কি অমানুষ নাকি? কোথাও যেতে হবে না, এখানেই থাকবি, এখানেই থাকবি। দেখ দে, ভগবান যখন এতখানি মুখ তুলে চেয়েছেন, তখন বাকি পথটাও উনিই দেখিয়ে দেবেন। আর নতুন বউ তো বলেইছে, প্রমাণ যদি হয়ে যায় আমাদের সাহেব বাবা এই কাজ করেছে, তাহলে ও তোর উপর সব ভার ছেড়ে দিয়ে এ বাড়ি থেকে চলে যাবে। বলেনি নতুন বউ? বলেছি। নাথ বউ, মেয়ে মানুষদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, কিন্তু তারা সংসার ছেড়ে চলে যায়নি। গোপাল ঠাকুর যদি সত্যি সত্যি
অন্যায় করে থাকে তাহলে আমরা দেব, ক্ষতিপূরণ আমরা দেব, কিন্তু তুমি তোমার সংসার ছেড়ে কোথাও যাবে না। এ ক্ষতি কিসে পূরণ হয় গিন্নিমা? বারবার এই মিথ্যে কথাগুলো বলে এগুলোকেই সত্যি করে তুলতে চাস। এটাই তোর প্ল্যান? এই নাকি তুই আমাকে ভালোবাসিস? গ্রেট গ্রেট। আমি তোমাকে খুব ভালোবাসি সাহেবদা। আমি তোমাকে ভালোবাসি বলেই এখনো পর্যন্ত তোমাকে কোনো বিপদে জড়িয়ে দিচ্ছি না। কি করতে হবে বলো? কাগজ পেন আনো, আমি লিখে দিচ্ছি যে আমি কোনো দিনও তোমার ওপর কোনো অধিকার প্রয়োগ করব না, কোনো জোর প্রয়োগ করব না। আমি কোনো দিনও আমার সন্তানকে নিয়ে তোমার দরজায় আসবো না। এর থেকে বড় আর কি হতে পারে বলো? আমার বিরুদ্ধে আনা সমস্ত মিথ্যে অভিযোগ তুলে নে। তুই খুব ভালো করে জানিস এ কাজ আমি করিনি। জানিস না? বল বল। সাহিত্যা, তুমি আজকে বাড়ির লোকের কাছে, ফুলছড়ির কাছে নিজেকে ভালো রাখার জন্য এত বড় একটা সত্যিকে গোপন করে রাখবে? ঠিক আছে, তাই হোক তাহলে। কিন্তু তুই যে এখান থেকে গিয়ে আমাদের ছেলের নামে দোয়াশখানা করে কথা বলবি নে, তার কি মানে? মেজ, কোনো মানে নেই, কোনো মানেই নেই। তাহলে তোমরা আমাকে কি করতে বলো? তোমরা আমাকে যা বলবে আমি ঠিক সেটাই করব। তোমার এখান থেকে কোথাও যাওয়া হবে না দিয়া। যতদিন না একথা প্রমাণিত হচ্ছে যে তুমি সরুনীলের সন্তানকে ধারণ করছো, তোমার কোথাও যাওয়া হবে না। এমনকি তুমি বাইরের কাকপক্ষীদেরও দেখতে পাবে না। সরুনীলেরও কোথাও যাওয়া হবে না। তার কারণ প্রমাণটা ওকেই করতে হবে। আশা করি আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছো। আগামী 3-4 মাস কম করে তোমার এই যে সংসার ত্যাগ করার পরিকল্পনাটা আছে না, এটা তোমাকে বাতিল করতে হবে। তার মানে এখন থেকে আমার জীবনের নিয়ন্ত্রণটা তোমাদের হাতে রইল। আমার জীবন সম্পর্কে কোনো ডিসিশন নেওয়ার স্বাধীনতা রইল না, তাই তো? একদম তাই। যে মানুষ এরকম একটা কাণ্ড ঘটাতে পারে তার হাতে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না, না? জীবন সম্পর্কে স্বাধীনতা না থাকতে পারে, মৃত্যু সম্পর্কে তো আছে। তুমি সেটা আটকাতে পারবে না ফুলচুরি, তুমি সেটা কিছুতেই না না বাবা না, লিভ মি তুমি কি সব বলছো? এই মেয়েটা তোমাকে আজে বাজে কথা বলছে আর তুমি সেটা খবরদার বাবা, কোনোদিন তোমার মুখে মুখে কথা বলিনি মানে এই নয় যে আজকেও আমি তোমার বিরুদ্ধে একটা কথা বলবো না। নিজের সম্মান যদি তুমি বাঁচাতে চাও তাহলে এ ব্যাপারে তুমি একটাও কথা বলবে না।
ভেবো না বাবা, আমি সৌরনীলের স্ত্রী। ওর হয়ে যা সিদ্ধান্ত নেবার সেটা আমাকেই নিতে হবে। আর এই কাজে তোমরা কেউ আমাকে একদম বাধা দেওয়ার চেষ্টা করবে না। যদি করো তাহলে কিন্তু এই সমস্ত ঘটনা আমি পাবলিক করব। আই মিন ইট। দরকার হলে আমি থানায় যাব, তখন পুলিশই ঠিক করবে সৌরনীলের কি করা উচিত আর কি করা উচিত নয়। ওর নামে যখন এরকম একটা অভিযোগ এসেছে তখন দায় আমাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। যা করার আমাকেই করতে হবে। ফুলঝুরি শুধু আঁকড়ে ধরতেই জানে না, ছাড়তেও জানে। শুধু ছাড়ার আগে সে জেনে নিতে চায় যেটা সে ছাড়ছে সেটা কতটা জরুরি। আর ঠিক সেই কারণেই আমাকে এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। তোমরা কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। কি চাও তুমি? কি চাও? তখন থেকে আমার ছেলেকে যে এত কথা শুনিয়ে যাচ্ছ। আমি যে কি চাই সেটা আমি অনেকবার বলেছি। তুমি যখন জানতে চাইছো তখন আরেকবার বলছি। দিয়া যতক্ষণ না প্রমাণ করতে পারছে যে ও সৌরনীলের সন্তান ধারণ করছে, ততক্ষণ আমি এ বাড়িতেই থাকবো, সৌরনীলের সঙ্গেই থাকবো। আর যদি দিয়া প্রমাণ করতে পারে যে ও সৌরনীলের সন্তানকেই ধারণ করছে, তাহলে আমি তক্ষুনি বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। প্রমাণ করতে পারবে না, প্রমাণ করতে পারবে না, কোনোদিনও না। সাহেব তার সন্তান, এটা আমি কি করে প্রমাণ করব আমি জানি না, কিন্তু আমি যে কনসিভ করেছি এইটা আমি প্রমাণ করে দিতে পারবো সাহেবদা। আর বাকিটা তোমাদের বিচার। ও মেজমা, তুমি বলো তো এইসব ঘটনার কথা তুমি বিশ্বাস করেছো? এসব ঘটনার কথা বিশ্বাস করতে কি আর মন চায় গো মা? ও গিন্নিমা তুমি বলো না গিন্নিমা, তুমি তো তোমার গোপাল ঠাকুরকে সব থেকে ভালো চেনো। আমাদের সাহেব ঠাকুরপোর পক্ষে কি এমন ধর কাজ করা সম্ভব বলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তাহলে কিসের জোরে বলছে ও প্রমাণ দিতে পারবে? আর 2-3 মাস যাক, আগে দেখি সত্যি সত্যি মা হতে যাচ্ছে না কেউ নিচে কথা বলছে। পরের কথা পরে হবে। বুঝলাম তোমাদের আমার সম্পর্কে ঠিক কি ধারণা, সেটা বুঝলাম।
তোমাদের তো ভরসাই নেই দেখছি আমার ওপর, বিন্দু মাত্র ভরসা নেই। ভালো করলে এই কথাগুলো বলে, তোমরা সবাই ভালো করলে। অন্তত যাওয়ার আগে কোনো কিছু টান থাকবে না। সাহেব, নতুন বউ শোন, নতুন বউ তুই নিজে সব বনিস নিজে করছিস কিন্তু, হ্যাঁ তোর এত বড় সব বনিস কেউ ক্ষমা করবে না। এই একদিন না নিজের চোখের জলে নিজে ভাসবি তুই, কথা বলে দিলুম। আজ আমাদের কথা খারাপ লাগছে তো তোর, তবে একদিন মনে পড়বে যে আমরা যা বলেছিলাম ঠিক বলেছিলাম, এই সাবধান করেছিলাম তোকে। হ্যাঁ আর শোন একটা কথা শোন, এই মেয়েটাকে বিশ্বাস যাস নি রে। তুই তুই তোর স্বামীর ওপর বিশ্বাস রাখ। অনেক 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 ঠকেছিস রে জীবনে, আর নতুন করে ঠকতে যাস নি নতুন বউ। যাতে আমাকে আর জীবনে ঠকতে না হয়, এই ঠকাটাই যাতে আমার জীবনের শেষ ঠকা হয়। আমি যা করছি সেই জন্যই করছি সত্যি। তোমরা আর এইসব কথা বলে আমার মন ঘোরানোর চেষ্টা করো না। আমার বরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, প্রমাণ না পাওয়া পর্যন্ত আমার মন ঘুরবে না। ফুলঝুরি, যে অন্যায় এবং যে মিথ্যে অভিযোগে আমাকে আক্রান্ত হতে হলো, এই জীবনে আমাকে যে কখনো এরকম একটা ঘটনার সঙ্গে জড়াতে হতে পারে তা ছিল আমার কল্পনারও অতীত। ভেবে দেখলাম আর কোনোভাবেই আত্মরক্ষার চেষ্টা করব না। একদিন বলেছিলাম বিশ্বাসী সম্পর্কের শুরু এবং শেষের কথা, এর কোনো বিকল্প হয় না, এর কোনো বিকল্প নেইও। আমার ওপর তোমার যখন সেই বিশ্বাসটাই আর নেই, তখন আমার আর আত্মরক্ষা করারও কোনো মানে হয় না ফুলঝুরি। এই অভিযোগ আমাকে যত না কষ্ট দিয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট দিয়েছ তুমি। এই অভিযোগটা যেহেতু মিথ্যে, তাই আমার কোনো গায়ে লাগেনি, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করলে। এই অবিশ্বাসের ধাক্কা আমি কিছুতেই মানতে পারছি না। আর প্রথমে ভেবেছিলাম একদিন প্রমাণ হবে, সেদিন তুমি ঠিকই বুঝতে পারবে যে আমি আজ মিথ্যে কথা বলিনি। কিন্তু আজ ভেবে দেখলাম প্রমাণ হলে প্রমাণ হবে, তার জন্য আমার অপেক্ষা করার কোনো মানে হয় না। আমি স্বেচ্ছায় আমার জীবনের ওপর দাঁড়ি টেনে দিচ্ছি ফুলঝুরি। তবে এ বাড়ি থেকে এ কাজ করব না আমি। এ বাড়িতে আমার দাদান, গিন্নিমা, আমার আপনজনেরা আছেন। যদিও তারাও আমাকে ভুল বুঝেছে সবাই, তবু আমি জানি এই বাড়িতে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে ওরা কিছুতেই আর কখনো সুস্থ হয়ে এ বাড়িতে থাকতে পারবে না। তাই আমি কাল ভোর হওয়ার আগেই এ বাড়ি ছেড়ে চলে যাব। ভালো থেকো ফুলঝুরি, আবার নতুন করে জীবন শুরু করো। আশা করি সেই জীবনে আমার মতো ঠক, লোলুপ, চরিত্রহীন কোনো মানুষের সঙ্গে তোমার গাঁটছড়া তৈরি হবে না। আমার যা কিছু স্থাবর এবং অস্থাবর সম্পত্তি
সব তোমার নামে লিখে দিয়ে গেলাম। ফুলঝুরি, আমি জানি তুমি হয়তো ঘেন্নায় সেসব ছুঁয়েও দেখবে না। যদি সত্যি অত ঘেন্না থাকে আমার জিনিস গ্রহণ করতে, তাহলে তুমি বরং ওসব কোনো অনাথ আশ্রমে বা তোমার ইচ্ছে মতো কোনো মানব কল্যাণের কাজে লাগিয়ে দিও। আবার বলছি, আমার মতো একটা খারাপ মানুষকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো।